রাব্বুল আলামিন আল্লাহ পাক যে আমাদেরকে পরীক্ষা করতেছেন আমরা বুঝবো কিভাবে? আটটি সিস্টেমে আল্লাহ পাক আমাদের পরীক্ষা নিয়ে থাকেন। অনেক সিস্টেম, দুঃখিত আটটি না, অনেক সিস্টেম আছে, অনেকভাবে আল্লাহ পাক আমাদের পরীক্ষা নিয়ে থাকেন। তার ভিতরে আমরা আজকে আটটি বিষয় নোট করেছি। এই আটটি বিষয়ে আল্লাহ পাক আমাদের পরীক্ষা নিয়ে থাকেন। মিলিয়ে দেখুন আপনি আল্লাহ পাকের পরীক্ষার ভিতরে আছেন কিনা। এই পরীক্ষা যদি আপনি সফল হইতে পারেন, আল্লাহ পাক আপনাকে হুর করে উপরে উঠাইয়া দিবেন, আপনাকে আল্লাহ পাক কামিয়াব করে দিবেন। আল্লাহ পাক আপনাকে সফল হিসেবে পৃথিবীতে রেখে যাবেন এবং দুনিয়া থেকে বিদায় করবেন সফল ব্যক্তি হিসেবে আল্লাহ পাক আপনাকে দুনিয়া থেকে নেবেন। তাহলে শুরু করা যাক। নাম্বার 1, 1 নাম্বার, ভয় ও আতঙ্কের মাধ্যমে আল্লাহ পাক আপনার ভিতরে ভয় ঢুকাই দিবে, আতঙ্ক, এই কি হবে না হবে, টেনশন ঢুকাই দিবেন, আতঙ্ক ঢুকাই দিবেন। আর ওই ভয়টাকে যদি আপনি সঠিকভাবে জয় করতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনার প্রতি খুশি হয়ে যাবেন এবং আপনাকে আল্লাহ পাক উপরে ওঠানোর সিঁড়ি বের করে দিবেন। নাম্বার 2, 2 নাম্বার, ক্ষুধা এবং দারিদ্রতার মাধ্যমে। ক্ষুধা এবং দারিদ্রতা, আমাদের দেশে অনেক গরিব আছে, তার মানে তারা আল্লাহ পাকের পরীক্ষার মধ্যে আছেন। তো এই পরীক্ষায় শুধু আপনি ক্ষুধা এবং দারিদ্র হইলে আপনি সফল না। এখানে বুঝতে হবে আপনি সফল তখনই হবেন যখন ক্ষুধা এবং দারিদ্র অবস্থায় থাকার পরেও আপনি আল্লাহকে ভুলেন নাই, আল্লাহর ইবাদতকে আপনি ভুলেন নাই, নামাজ পড়তে ভুলেন নাই, রোজা রাখতে ভুলেন নাই, দান সদকা করতে ভুলেন নাই। সেই দান সবচেয়ে দামি দান, যেই দান নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও আপনি দিয়ে দিলাম। নাম্বার 3, অতিরিক্ত ধন সম্পদ দিয়ে। দেখবেন আল্লাহ পাক কাউকে অনেক টাকা পয়সা দিচ্ছে, কোটি কোটি টাকা দিয়ে দিচ্ছেন, মিল, ফ্যাক্টরি, বাড়ি গাড়ি অভাব নাই। বুঝতে হবে এটা সে পরীক্ষার মধ্যে আছে। আর আপনি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, আপনি আল্লাহ হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমিও নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। পার্থক্য আছে? পার্থক্য নাই। মৃত্যুর পরেও কোনো পার্থক্য থাকবে না। আজকে আপনার বডিটাকে কাটা হোক, আমার বডিটাকে কাটা হোক, কোনো পার্থক্য আছে ভিতরে? কোনো পার্থক্য নাই, সব সেম। মহান রাব্বুল আলামিন আপনার টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, চেহারা, বডি, ফিটনেস কিচ্ছু দেখবেন না। দেখবেন কি? দেখবেন হচ্ছে আপনার অন্তর, আপনার হৃদয়। তার মানে একজন কোটিপতি, সে যে দামি ব্যক্তি সেটা কখনোই কল্পনা করা যাবে না। সেও যে ভাই, আমিও অভাই, সে যেরকম আমি ওইরকম, এই চিন্তা করতে হবে। আল্লাহ পাক তাকে কোটি টাকা দিয়েছেন পরীক্ষা করার জন্য, যে কোটি টাকা পাওয়ার পরে আমার বান্দা আমাকে ভুলে গেল না আমাকে স্মরণ করলো। এই টাকা কে দিছে? আল্লাহ দিছে না? আল্লাহ পাক দিছে। তা আল্লাহ পাক টাকাগুলা দেওয়ার পরে আপনি আল্লাহকে মনে রাখছেন না ভুলে গেছেন, সেটাই হচ্ছে আসল বিষয়। এই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, আপনি দুনিয়াতে সফল, দুনিয়ার পরবর্তী দুনিয়াতেও আপনি সফল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সবাই সুবহানাল্লাহ বলতে ভুলবেন না কিন্তু। নাম্বার 4 নাম্বার, জান মালের ক্ষতির মাধ্যমে। আপনার জানের ক্ষতি হবে, মালের ক্ষতি হবে, এটা আপনার এক্সাম্পল, পরীক্ষা। উত্তীর্ণ হন, সফল হয়ে যাবেন। এই যে মাইলস্টোন, এটা এক্সাম্পল ছিল আল্লাহ পাকের। হাদিস তাই বলতেছে যে আপনার সন্তান হারিয়ে যাবে, সন্তান মৃত্যুবরণ করবে, আপনার ভাই মৃত্যুবরণ করবে, আপনার স্ত্রী মৃত্যুবরণ করবে, আপনার স্বামী মৃত্যুবরণ করবে, আপনার বাবা, আপনার মা, আপনার বন্ধু বান্ধব, মানে দুনিয়া থেকে আল্লাহ পাক নিয়ে নিবে। সেটা আপনার জন্য পরীক্ষা, এক্সাম। সেই পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, আপনার সম্পদের ক্ষতি হবে, আপনার চাকরি চলে যেতে পারে, আপনার ব্যবসায় লস হতে পারে, আপনার কৃষিকাজ, মাছ, ফসল, এগুলা উৎপাদন কমে যেতে পারে। এটা এক্সাম, পরীক্ষা। এই সময় যদি আপনি আল্লাহকে স্মরণ রাখেন যে আল্লাহ যতটুকু আছে অতটুকুতে আমি খুশি, যতটুকু আছে এইটুকু দিয়ে আমি খুশি, এবং আল্লাহর ইবাদতগুলো চালিয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় আল্লাহ পাক আপনাকে কামিয়াব করে দিবেন। দুনিয়াতে কয়দিন ভাই? দুনিয়াতে 60 বছর, 70, 80, 90, 100 বছর, এর বেশি আর কেউ এখন টিকে না। আল্লাহ পাক এর বেশি আর কাউকে রাখেন না। তারপরে জীবন, অনন্তকালের জীবন, সেই জীবনে আপনি সুখে থাকবেন, আল্লাহ পাক আপনাকে সুখে রাখবেন যদি এই এক্সামগুলোতে আপনি উত্তীর্ণ হইতে পারেন, গেইনার হইতে পারেন। নাম্বার 5 নাম্বার, সন্তান ও পরিবারের মাধ্যম। সন্তান এবং পরিবার, আপনার যে সন্তান,
আপনার সন্তানগুলাকে কোনো সময় আল্লাহ পাক সঠিক পথে রাখতে পারেন, আবার ব্যাঠিক পথে নিয়ে যাওয়ার শয়তান, এটা ব্যাঠিক পথে শয়তান নেয়, আল্লাহ নেয় না, শয়তানে নিয়ে যেতে পারে। তো সেখান থেকে সন্তানগুলোকে সঠিক পথে আপনাকে রাখতে হবে, এটা আপনার দায়িত্ব, এটা আপনার পরীক্ষা। ওই সন্তানগুলো যেন লাইন হারা না হয়, আপনার পরিবারের লোকজন যেন লাইন হারা না হয়, তাদেরকে কিভাবে লাইনে রাখা যাবে সেজন্য আমৃত্যু লড়াই করতে হবে। এটা একটা এক্সাম, সেই এক্সামে পাশ করুন, ইনশাআল্লাহ তাআলা আপনি সফল। রোগ ব্যাধি, শারীরিক দুর্বলতা, শরীর দুর্বল হয়ে যাবে, কাজ করতে পারবে না, মানে অলস অলস লাগবে, রোগ হবে, জ্বর, ঠান্ডা, কাশি, বিভিন্ন ধরনের রোগ বিভিন্ন সময় লেগেই থাকবে। যত বেশি রোগ হবে আপনার পাপগুলো তত ঝরে যাবে। রোগ দিয়ে আল্লাহ পাক দেখেন কি পরীক্ষা করতেছে। একদিক দিয়ে আপনার রোগের মাধ্যমে পাপগুলাকে কমায় দিতেছে, সরাই দিতেছে, পাপ নাই, পাপ মুক্ত হয়ে যাচ্ছেন আপনি। আরেক দিক দিয়ে আল্লাহ পাক দেখতেছেন এই রোগী অবস্থায় আমার বান্দা আমাকে ভুলে গেল কিনা, সে নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, দান সদকা করে কিনা, সে ব্যবহার ভদ্র করে কিনা, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলে কিনা, এগুলো আল্লাহ পাক দেখেন। ওই রোগী অবস্থায় যদি আপনি আল্লাহকে ভুলতে না পারেন, আল্লাহ আপনাকে ভুলবে না। এবং যারা আপনাদের আত্মীয় স্বজন রোগী হইলে কেউ সেখানে দেখতে যাবেন, তাদেরকে দেখতে যাওয়া সুন্নত, এবং তাদের কাছ থেকে দোয়া নিয়ে আসবেন। কোনো রোগী শয্যাশয়ী কোনো রোগী যদি আপনার জন্য দোয়া করে, সে দোয়া বিফলে যাবে না, সেই দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তাই রোগী দেখলে তাদের কাছে যাবেন বেশি থেকে বেশি পরিমাণ। সুখ, স্বাচ্ছন্দ্য ও সফলতার মাধ্যমে আপনার জীবন থেকে আল্লাহ পাক সুখ সরিয়ে নেবে। স্বাচ্ছন্দ্য মানে আপনার সুখ নাই, আরাম নাই, কষ্টে আছেন, এই কষ্ট দিবেন, এই কষ্ট দিয়ে আল্লাহ পাক পরীক্ষা নেবেন। তারপর লাস্ট নাম্বার, সর্বশেষ, দোয়া কবুলের দেরি ও দীর্ঘ অপেক্ষার মাধ্যম। আপনি দোয়া করতেছেন, দোয়া কবুল হয় না, বারবার দোয়া করতেছেন, দোয়া কবুল হয় না, বুঝতে হবে আল্লাহ আপনাকে ভালোবাসে। আপনার দোয়া যে করতেছেন, সেই দোয়া করার মাধ্যমটা আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছে, এই জন্য আল্লাহ পাক দোয়াটা কবুল করতেছেন। আল্লাহ চায় যে আমার বান্দা আমার কাছে আরো চাক, এভাবে চাক, যত চাইবে সব দিবে। কিন্তু আপনি যত দোয়া করতেছেন সকল কিছুই আপনি পাবেন। কিছু আপনাকে এখন দেওয়া হচ্ছে না যেহেতু, তার মানে পরবর্তী দিবে, হয় কিছু সময় পরে দিবে অথবা মৃত্যুর পরে দিবে, দিবে। আপনি যত দোয়া করছেন জীবনে প্রত্যেকটা দোয়া কবুল হয়েছে। যদি দোয়ার আগে শুরুতেই আপনি দুরূদ পাঠ করেছেন, যদি দুরূদ পাঠ করে যে দোয়াগুলো আপনি করছেন প্রত্যেকটা দোয়াই আপনার কবুল হয়ে গেছে অলরেডি। সেগুলা আগে অথবা পরে অবশ্যই পাবেন। দুনিয়াতে যদি না পান, মৃত্যুর পরে অবশ্যই পাবেন। কিছু দোয়া আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না, যে দোয়াগুলো শুরুতে দুরূদ পাঠ করা হয় না, আল্লাহর নবীর দুরূদ পাঠ না হলে সে দোয়াগুলো আসমানে গিয়ে হ্যাঙ্গিং হয়ে থাকে, ঝুলে থাকে। এই দোয়াটা আসমানে গিয়ে ঝুলে থাকে, এটা আল্লাহ আরশ পর্যন্ত পৌঁছায় না। যখন দুরূদ পড়া হয় তখন ঠুরহুরে পৌঁছে যায়। তো আল্লাহ পাক আপনাকে এইভাবে পরীক্ষা করবেন। এই পরীক্ষাগুলোতে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, পাশ করতে পারেন, গেইনার হতে পারেন, তাহলে আপনি আল্লাহর কাছেও গেইনার হয়ে যাবেন। দুনিয়াতে অবশ্যই আপনি একজন সফল ব্যক্তি থাকবেন। মানুষ দেখবে আপনি সফল না, কিন্তু আপনি সফল। এরকম কিছু ব্যক্তি আছে যাদেরকে দেখলে সফল মনে হয় না, কিন্তু সেই ব্যক্তি তার আন্তরিকভাবে সে সফল, মৃত্যুর পরেও সে সফল। আপনার পোশাক আশাক সব কিছু ঠিক আছে, আরামের বাসা আছে, আরামের বিছানা আছে, আপনার চাকরি ভালো আছে, বিজনেস ভালো আছে, আপনার সন্তানরা হায়ার এডুকেটেড, ভালো ভালো স্কুল ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেছে, আপনার অন্তরের শান্তি নাই। তাহলে এই শান্তির দরকার আছে কি? এই সুখ আপনি কি করবেন? আবার গিয়ে দেখেন কিছু ব্যক্তি তারা ঠিকমতো খেতেও পারতেছে না, ঘুমানোর মতো ভালো একটা জায়গা নাই, ভালো ঘর নাই, ভালো পরিবেশ নাই, ছেলেপেলেগুলো ভালো উন্নত না, অথচ তার মনের শান্তি, বাচ্চাদেরকে নিয়ে পরিবার নিয়ে সে খুব আরামে আছে, যাই পাচ্ছে তাই আরামসে খাচ্ছে, সন্ধ্যা হচ্ছে, রাতের বেলা বিছানা যাচ্ছে, আরামে সবাই ঘুমিয়ে যাচ্ছে, কোনো টেনশন নাই, কোনো দুশ্চিন্তা নাই। সুখী কে? এই হচ্ছে আসল সুখী। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।